শস্য বয়স আর ব্রেস্টের ডেভেলপমেন্টটাই ভালোই আছে, কিন্তু রিলেটিভলি যদি আমরা দেখি বডি প্রপোর্শনে, তো ওনার ব্রেস্টটা একটু অনুপাতের হিসাবে কম আছে। তো আপনি ব্রেস্ট অগমেন্টেশন মানে ব্রেস্ট বড় করার জন্য কতদিন ধরে ভাবছেন? অনেকদিন ধরে ভাবছেন। তো ইনি আমাদের কন্ট্যাক্ট করলেন, তারপরে এনার মেজারমেন্ট হলো, সব ফিজিক্যাল যে এক্সামিনেশন হয়, এটা হচ্ছে ডামি ইমপ্লান্ট, যতগুলো ব্লাড টেস্ট হয়, ইসিজি, চেস্ট এক্সরে সব কিছু হলো, আর উনি মানে পারফেক্টলি ফিট ফর অ্যানেস্থেসিয়া আর সার্জারি। তো তারপরে ডিসাইড হলো কি বেসিক্যালি ওনার একটা ব্রেস্ট অগমেন্টেশন যেটা হবে সেটা 475 মানে 475 অলমোস্ট 500 সিসি ইচ সাইড, মানে এক সাইডে 500 আর এক সাইডে 575 সিসি ব্রেস্ট ইমপ্লান্টটা হবে। তো হয়ে যাওয়ার বাদে আমি দেখাবো। আর যদি ইনফ্রা মেমোরি লাইনে যদি কথা বলি, তাহলে ইনফ্রা মেমোরি লাইনটা খুবই ভালো করে মানে দেখা যায়। আর যদি আমরা মিডিয়াল আসপেক্টের কথা বলি, তো স্টোনামে মানে যে গ্যাপটা আছে সেটা একদম অ্যাডিকুয়েট। অ্যাক্সিলারি লাইনে যদি কথা বলি, এক্সটেনশন অফ ব্রেস্ট যেটা আছে লেটারালি, যদি আমরা লেটারালি আসপেক্টে মানে রাইট সাইডে কথা বলি, তাহলে এটাও একদম ঠিক আছে। অ্যাক্সিলারি টেলটা যাচ্ছে এই জায়গাটা, এই পাশে অ্যাক্সিলারি টেলটা আছে। যদি আমরা আপার পোর্শনে, আপার পোলে কথা বলি, তো সেকেন্ড রিব অব দি এইটা আমাদের এটা এক্সটেনশন আছে। তো অল অ্যারাউন্ড যদি আমরা মানে গ্ল্যান্ডুলার ডেভেলপমেন্টের কথা বলি, তো তো আজকে ব্রেস্ট অগমেন্টেশন যেটা হবে, তারপরে মানে ওনার রেজাল্টটাও দেখানো হবে। हेलो दोस्तों, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया इसे लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे। धन्यवाद।